নতুন বছরে দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর আমি আজকে দিচ্ছি গত বছরের দশমীর ভিডিও। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সপ্তমী, অষ্টমী, নবমীর ভিডিও তখনই দিয়ে দিয়েছিলাম, কিন্তু দশমীর ভিডিওটা দেওয়া হয়নি। আজকে রেডি করে দিয়ে দিলাম। সকালেই মন্দিরে সিঁদুর খেলে বাসায় এসে ফ্রেশ হয়ে চলে যাই কাকা শ্বশুরের বাসায়। কাকার শ্বশুরের বাসায় নিমন্ত্রণ ছিল দুপুরে খাওয়ার। প্রতি বছরই ছোটো কাকা শ্বশুরের বাসায় আমাদের নিমন্ত্রণ থাকে। তারপর সেখান থেকে চলে যাই নদীর পাড়ে। বাজারের সামনে রেল লাইন ছিল, সেখানে সিগনালে পড়ি। তারপর অনেক দূরে আমাদের নেমে যেতে হয়, কারণ পুলিশ রিক্সাগুলোকে যেতে দিচ্ছিল না। রাস্তায় সব গাড়ি নিয়ে যাচ্ছিল ঠাকুরের ডুবানোর জন্য। এরপর চলে আসি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। বিয়ের আগে আমি আমাদের বাসার ছাদের উপর দিয়ে দেখতাম এই ঠাকুর নিয়ে যাওয়ার দৃশ্য। ওল্ড টাউনে বাসা ছিল, বাংলা বাজার, আর সামনেই ছিল সদরঘাট, বুড়িগঙ্গা নদী। সব ঠাকুর আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে যেত, আর আমরা ছাদেই বসে বসে গুনতাম কয়টা ঠাকুর যাচ্ছে। আর বিয়ের পর যেই বছরই শ্বশুর বাড়িতে পূজা কাটাই, রাতে চেষ্টা করি এই ঠাকুর ডুবানোর দৃশ্য দেখতে। আমি পুরোটা দৃশ্য, ঠাকুর ডুবানোর পুরোটা দৃশ্য আমি লাইভে দেখিয়েছিলাম, এই জন্য কোনো ভিডিও নাই। নয়তো প্রতিটা ঠাকুর যে ডুবায় কীভাবে, এত সুন্দর। আর এক পাশে ছিল, চারপাশে অনেক দোকানপাট। দেখেন একটার পর একটা গাড়ি আসছে, আর কি নাচ, মিউজিকের তালে তালে ব্যান্ড পার্টি ছিল, সবই ছিল। সবাই কি মজা করছে। একটা একটা করে গাড়ি আসে, থেমে থাকে কিছুক্ষণ, তারপর ঠাকুর ডুবায়, এটা ঘুরিয়ে অন্যদিক দিয়ে চলে যায়, আবার নতুন আরেকটা গাড়ি আসে। আর চারপাশে কি পরিমাণ মানুষ, মনে হয় কোনো বাসায় কেউ নাই। শুনেছি অনেক দূর দূর থেকেও এই নদীর পাড়ে সবাই আসে ঠাকুর ডোবা দেখার জন্য। আমারও ভালোই লাগে। এত গরম ছিল সেই দিন, সেই গরমের মধ্যে দেখেন মানুষজন কি অবস্থা। ঠাকুরগুলোর সাথে প্রতিটা পাড়া অনুযায়ী ঠাকুর থাকে, আর সাথে তাদের আলাদা আলাদা গেঞ্জি। দেখেন কি পরিমাণ মানুষ, সবাই সাজুগুজু করে এই রাতের বেলা আসছে এই ঠাকুর ডুবানো দেখার জন্য। আর যারা সাথে আসে তারা তো অনেক মজা করে। ঠাকুর ডুবাতে এসে অনেকের বিপদও হয়। অনেক আগে শুনতাম অনেক মারাও যেত, টুকিটাকি একটু অঘটন ঘটেও। এত মানুষজন হলে তো হবেই। দেখেন প্রতিটা এলাকায় কে কত আয়োজন করতে পারে, কে কত বাজনা বাজাতে পারে, এই অবস্থা হয়ে যায়। তারপর প্রতিযোগিতাও হয়, কার এলাকার ঠাকুর সবচেয়ে সুন্দর হয়েছে। এত বড় বড় ঠাকুরগুলোকে এত কষ্ট করে নামায়। দেখেন প্রতিটা গাড়িতে ঠাকুর। কি নাচ! আমার তো মিউজিক দেওয়া যাবে না, নয়তো মিউজিক থাকলে আরও এটা দেখতে ভালো লাগতো। আমি আসলে এত কথা বলতে পারি না, যার জন্য বেশি কিছু বলি নাই। আর সাইডে দেখেন আমরা বের হয়ে আসছিলাম। বের হওয়ার সময় রাস্তার পাড়ে কত খাবারের দোকান, বাবা পিঠা, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সেই লম্বা লাইন ধরে পুরা, এখানে তো সবাই বিকালে হাঁটতে যায়, ঘুরতে যায়। বিশাল বড় জায়গা, দিনের বেলা দেখলে এটা একটু বোঝা যেত।
তারপর আর কি আমরা চলে আসি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।